শম্ভু, জয় শিব শম্ভু মহেশ্বর। একাগ্র চিত্তে মনে প্রাণে দিয়ে আমি সারা জীবনে তোমার সাধনা করেছি, করেছি তোমার তপস্যা, সেজেছিলাম আমি একনিষ্ঠ পরম ভক্ত। সবই তোমারই অসীম কৃপা। আমার লাখাই বলেছিল নিজ নয়নে যদি তার জীবন সঙ্গিনীকে দেখতে না পাই তবে বিবাহ করবে না, কিন্তু লাখাই লাখাই এই বিবাহে সম্মতি দিয়েছে। এবার কাল ভ্রমণকে স্মরণ করে আমি স্বর্গমর্ত পাতাল এই ভুবনে সমস্ত দেব দেবীকে আমন্ত্রণ করেছে, শুধু শুধু ওই পাতাল বাসিকা নয়, যে দেখ নাগলোকের তুচ্ছ নাগিনী আজ আমার সন্তানের শুভ পরিণয় সমস্ত দেব দেবীকে আমন্ত্রণ করেছি। তোকে আমন্ত্রণ পত্র দিইনি, তোকে দেব শত শত তুই বিশ্ববাজার মাঝারে নতুন দেবী হবি। অন্তরে চলছে প্রতিহিংসার আগুন, তোকে আমি দেবী হতে দেব না। চম্পকনগরে আমি কেন ভুল করে যদি কেউ তোর পূজার্চনা করে তাদের আমি জীর্ণ কুটির আগুন জ্বালিয়ে দেবো, কিন্তু তোকে আমি দেবী হতে দেব না। কিন্তু অনন্ত দিনে সনকাকে দেখছি না। সনকা, ও সনকা, আরে আজ আমার লখাইয়ের বিবাহ, আরে তোমায় যে স্ত্রী আচার সমাপন করতে হবে। পৃথিবীর সমস্ত করুণা ধারা তোমার মস্তক বর্ষণ হোক। সনকা, আজ আমার চম্পকনগরে সবাই আনন্দে বিভোর, কিন্তু তুমি কি ভুলে গেলে আজ আমার লখাইয়ের বিবাহের দিনে সমস্ত রাইহগণে চাঁদ মাটিতে আস্তে আস্তে আগমন করেছে। তুমি বুঝি স্ত্রী আচার সমাপন করবে না? এই আমি করব, সকল স্ত্রী আচরণে আমি সমাপন করব। তুমি আদেশ করো, আমি একে নারীর যত আচরণ আমি সকলে কিছু করে ফেলি। ধন্য হলাম সনকা, তুমি আমার মনের কথাই বলেছ। তাই সমস্ত রাইহগণকে নিজ কন্যা রূপে এই চম্পকনগরের রাজবাড়িতে আমন্ত্রণ দিয়ে স্ত্রী আচার শুরু করো সনকা। তাই যখনই আমার এই ভেঙে বলেছে, তাই আমি পাড়ায় পাড়ায় আমন্ত্রণ দিয়ে সকল স্ত্রী আচরণ আমি করব। ওগো তোরা লেঘো লেঘো নিমন্ত ব্রাহ্মণের রায় মন্ডলপাড়া, সাহাপাড়া, ব্রাহ্মণপাড়া, ক্ষত্রিয় পাড়ায় নিমন্ত্রণ দিয়েছি। এবার একে আমি ওই সারা চম্পানি বাসীকে নিমন্ত্রণ দেব।
ওরে লেখ লেখ নিমন্ত্রণ চম্পানির একে একে সর্বজাতির আমার নিমন্ত্রণ দেওয়া হয়েছে, তাই এবার আমরা তবে তবে এবারে চলো, আমাদের নিমন্ত্রণ দেওয়ার কর্ম শেষ হয়েছে। এবারে চলো আমরা কলার কাছে আলপনা দেব। তাই হবে রানীমা। ওরে কলার গাছে আলিপ ব্রাহ্মণের শুভ বলিয়া জীবালারি ঘরে ওরে কলার গাছে আলিপ ব্রাহ্মণের শুভ জীবালারি হবে ও দেবাসরে। তাই কলার কাছে আলপনা দেওয়া হয়েছে। এবার আমরা জল শাস্তি যাবো, তাই না মা? তবে বাড়ির জামাইগুলাকে দেখো। কোথায় জামাই বাবু? বাড়ির জামাই নাই নাকি? বাড়ির জামাইগুলো কই? আর যারা যারা জল শাস্তি যাবেন কলসগুলো নিয়ে এসো। জলশাস্তি কি যাবে? এসো। বলেছি আরে ফুচকা খাবাইলা, ঘুগনি খাবাইলা, আমার মনে ধরাইলা জ্বালা হিরো ফুচকা বালা। ফুচকা খাবাইলা, ঘুগনি খাবাইলা, ফুচকা খাবাইলা, ঘুগনি খাবাইলা, মনে ঘুরাইলা জ্বালা আইগো হিরো ফুচকা বালা। আমার মনে ঘুরাইলা জ্বালা আইগো হিরো ফুচকা বালা। ওই গো আরে ফুচকাতে অল্প ফুটাতে করে, ফুচকাতে অল্প ফুটাতে করে, তার ভিতরে আলু ভাজা ভরে। আরে ফুচকাতে অল্প ফুটাতে করে, ফুচকাতে অল্প ফুটাতে করে, তার ভিতরে আলু ভাজা ভরে। পেটুলির জলে
জল সাথে বাড়ির মেয়ে ছেলেরা তো আসবে, সাঁতার ডিশটা নিয়ে এসো, আর ওই কলসগুলো নিয়ে এসো। জামাইগুলো কই? জামাইগুলো নিয়ে এসো, তাড়াতাড়ি করে নিয়ে এসো। জল সাজবে না তোমরা? নিয়ে এসো, কলসগুলো নিয়ে এসো। রানীমা, তাই এবারে জল শাস্তি সকলেই চলেছি। ওরে বাতি রোজিনি মিলি মাতুলের জনসাদিতে যায় জননী শানমা, এ জনসাদিব মরাহে। ওরে জলসাদিতে যাব ব্রাহ্মণের ওরে জলসাদিতে যাব ব্রাহ্মণের আরে এ জলসাদি আমরা খাবো না বিলাবো, আরে এ জলসাদি আমরা খাবো না বিলাবো। ওরে বাল বালের বিয়ে কবে স্নান করাবো, ওরে বালা বালের বিয়ে কবে স্নান করাবো। তবে আমার একে কি জলসাজের রানীমা, কর্ম হয়েছে, আমাদের লগ্ন হয়ে চলে যায়। তাই? এই মুহূর্তে আমাদেরকে লোকাল ভাইয়ের খেউড়ি করতে হবে। বেশ মা, তোমরা নাপিতকে ডেকে খেউড়ির ব্যবস্থা করো। তাই হবে, আমরা ওই নাপিতকে রাখবো।